জীবনে টাকা পয়সা কামাইছি বা না কামাইছি এরকম করে যে মানুষের ভালোবাসা পাবো আমি কোনোদিনও ভাবছিলাম না। ওই যে দুইটা সাইকেল নিয়ে যে তিনজন পুলাহান খেতাছে না, ওরা তিনজনে আমার কইতেছে শহীদুল ভাই তোমার ভিডিও দেখি। বিশ্বাস করেন গাইস, ওই কথাটা শোনার পরে আমার মনের ভিতরে এত ফুর্তি লাগছিল, আমি কইয়া বুঝাই হারতাছি না কিরকম ফুর্তি লাগছিল আমার। আসসালামু আলাইকুম, আমি শহীদুল, আপনারা দেখতেছেন শহীদুল মিনি ব্লগ। তো আমি সকাল সকাল ঘুমে থেকে উঠে ডাইরেক্ট আই ফিরে আমি বাজারে আইয়া দেখি দোকানই খোলা নাই। মানে আমি এত সকাল আজকে বাজারে আই পড়ছি, মানে ঘুমে থেকে উঠছি আজকে 6টা বাজায়। তো এই লাইনের মধ্যে একটা দোকানই খুলছে, তো এই সামনে যে দোকান দেখতেছেন এই দোকানটাই খুলছে। তারপর আইফুরি আমি বাজারে থাকা বড় হোলসেল গালামাল দোকানে, তো ওই যে দেখতাছুন দোকানটা হবাই ঝাড়ু দিতেছে, মানে হবাই দোকানটাই খুললো। তো দোকানে মাল সাল কিনা দিয়ে থেকে বাইতে তারপর আমি গেতেছি এখন খেত মেহি। তো আমি যেন দেখাতেছি এটা হচ্ছে একটা মানুষের বাড়ি। তো মানুষের বাড়ির উপর আমাকে খেতে যান নাকি, আমাকে খেতে যাওয়ার রাস্তাটা এখন তোর ক্লিয়ারও নাই, মানে 50% হয়েছে আর 50% কাম বাকি আছে। মানে আমি প্রত্যেক দিনই খেতে দেখি কিরকম ধান সান বাইরেছে। তো আমি 70 মুর্দা ঘুরি না, তো আজকে আমি 70 মুর্দা ঘুরে ঘুরে দেখুন ধান কিরকম বাইরেছে। তো আমি 70 মুর্দা ঘুরে ঘুরে দেখলাম মোটামুটি ধান মেলাড়ি বাইরেছে, তো আরো কিছু বাইরে নাকি বাকি আছে। তো এই যে আমার সামনে যে একটা গাছ দেখতেছেন না, তো বেশি রোদ উঠলে বাদা এই চোখে যেডি মানুষ হয় কাম করবার নাকি ব্যক্তি বানাই এনু শ্যামার মধ্যে বয়ে বেজিরায়। তো আমি ক্ষেত্রা দেখে থিয়ে তারপরে আই ফেলাম আমি বাজারে ধান ভাঙাবার নিগে। তো আমাকে বাড়ির লগে একটা ধানের মেল আছে, ওই মেলে আমি ধান নিয়ে যাই না, মানে এই মেলে আমি আগে থেকে ভাঙ্গা হিসেবে এই মেলে ধান নিয়ে আইছি। তো আমি ধান সান ভাঙ্গাই নাই, এখন আমি গেতাছি বাড়ি মিহি। তো আমার সামনে যে দেখতাছুন না এই যে একটা পাকা ওয়াল থাকে একটা জায়গা, এটা হচ্ছে আমাকে ফিউচার হোম মানে কবরস্থান।